আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছটা মাখা মাখা করে রান্না করব। আর ভেন্ডি ভাজি করব। এখানে ভেন্ডি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তো সব কিছু রেডি করে নিয়েছি। রান্না বসাই, দেখতে থাকেন। আর মাছটা যেহেতু ভেজে রান্না করব, তাই হলুদ মরিচ দিয়ে দিলাম। মাছি, গরমে মাছি, এত মাছি জ্বালায়। তাওয়াটা বসাই দিলাম, তেলও দিয়ে দিচ্ছি। তো মাছটা মেখে নিলাম হলুদ মরিচ দিয়ে। তো তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম তাওয়ায়। তাওয়ার পাশে আবার পাঙ্গাস মাছের তেল হয়েছে, তেলটা দিয়ে দিলাম, বের হবে তেল। দেখা যায় পাঙ্গাস মাছের তেল দিয়ে পাঙ্গাস মাছ ভাজা যায়। তো মাছটা হয়েছে, ওই পেটটা উল্টাই দিব। পাঙ্গাস মাছ আবার আমার ছেলের খুবই ফেভারিট খাবার, এজন্য বেশিরভাগই পাঙ্গাস মাছ রান্না হয় ঘরে ছেলের জন্য। তো মাছটার ওই পেটটা উল্টিয়ে দিলাম। হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজি নেই। এভাবে মাছ ভাজি করলে ভালো লাগে। তো মাছটা ভাজা হয়েছে, তাওয়াটা নামাই নিলাম। বিসমিল্লাহ। কড়াই বসাই দিলাম। এই কড়াইটায় মাছটা ভুনা করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আর দেব এখানে লং আছে, এলাচ আছে, দারচিনি আছে, দিয়ে দিলাম। একটা তেজপাতা 4 ভাগ করে দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার করে নিব। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, মশলা কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটা একটু বেশিই দেব যেহেতু পাঙ্গাস মাছ। আর দিয়ে দিলাম রসুন বাটা। এখন দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশিই দিব, ঝাল ঝাল করে মাছটা রান্না করব। তো ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারিনি। তো মশলাটা ভালো করে কষানো হয়েছে। এই যে এখন পানি দিয়ে দেব, পানি মানে ঝোল, ঝোল দিয়ে দিলাম। এখন ভাজা মাছটা দিয়ে দেব ঝোলের সাথে। আমি প্রায় পাঙ্গাস মাছ রান্না করলে সব মশলাই দিই, যেরকম লং, এলাচ, দারচিনি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা। মানে এই মশলাটা দিলে মাছটা খেতে খুবই ভালো লাগে। তো মাছটা হয়ে এসেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তো একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো মাছটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াই বসাই দিলাম, ভেন্ডি ভাজি করব। তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভেন্ডি।
কেউ ভেন্ডি বলে, কেউ ঢেঁড়স বলে। একটু হলুদ দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়া আর দেব লবণ। তো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো, তাড়াতাড়ি সিদ্ধ হবে ভেন্ডি। তো নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ঢাকনাটা তুলে আমি দুইবার নাড়াচাড়াও দিয়ে দিয়েছি, যেহেতু ভেন্ডি ভাজি করে নিচে লেগে যেতে পারে, জন্য 2-3 বার নাড়া দিয়ে দিয়েছি। ওটা আর দেখাই নেই। তো ভেন্ডি ভাজিটাও হয়ে এসেছে। তো ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। তো ভাজিটা এখন নামাই নিলাম। তো আজকের রান্না করলাম পাঙ্গাস মাছ মাখা মাখা। অনেক সুন্দর করেই রান্না করেছি মাছ, মাছের কালারেই বোঝা যায় যে মাছটা কত সুন্দর রান্না হয়েছে। আর ভেন্ডি ভাজিটাও মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।